প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, কিন্তু আসল ভালোবাসা কিভাবে বুঝবো? চলুন হাদিসের আলোকে জেনে নিই। 1 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান ও সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই। এই হাদিসে আমাকে শেখায় আল্লাহ ও তার রাসূল ভালোবাসা সবার উপর রাখতে হবে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাধ্যমে 3টি গুণ থাকবে সে ঈমানের মাধুর্য পাবে। 1 নম্বর, আল্লাহ ও তার রাসূল তার কাছে সবকিছুর চেয়ে বেশি প্রিয় হয়। 2 নম্বর, কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, কুফরিতে ফিরে যাওয়া অপছন্দ করা, যেমন আগুনে নিক্ষেপ হওয়া অপছন্দ করে। এখানে বোঝানো হয়েছে সত্যিকারের ভালোবাসা মানে আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ বলে, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে কত নিকটবর্তী হয় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। অর্থাৎ বেশি বেশি ইবাদত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 4 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলে, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে তারা কিয়ামতের দিন আমার আরশের ছায়ায় থাকবে। সহিহ মুসলিম। আল্লাহ জন্য ভালোবাসা সবচেয়ে বড় নিয়ামত। 5 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, সে তার ঈমান পূর্ণ করেছে। আমাদের ভালোবাসা, ঘৃণা সবকিছুই আল্লাহর জন্য হওয়া উচিত। প্রিয় দর্শক, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি আল্লাহর প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি ভালোবাসা অর্জন করা আমাদের জীবনের সবচেয়ে লক্ষ্য হওয়া উচিত। আসুন আমরা চেষ্টা করি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে, তার আদেশ মেনে চলতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে। আল্লাহ আমাদের সবাইকে এই প্রকৃত ভালোবাসা দান করুক। আমিন।